উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার যথাযথ স্থানে আমার প্রণাম এবং জয়। তো আজকে এসেছি আমরা আমাদের একনিষ্ঠ কর্মী আমাদের বিকাশ পাত্রদা মহাশয় মানে দোকান যেটা উদ্বোধন আজকে আমরা করলাম বা আপনি ছিলেন এবং তাকে নিয়েই আমরা করলাম। আমি একটা কথাই বলি যে দেখুন যা করবো যাই করবো আমার ঠাকুর নিয়ে আমার যদি একটা জন্মদিনে করতে হয় তাও জন্মদিনটা আমি ঠাকুরকে আগে মানে সৎসঙ্গ দেবো, তারপর আমার জন্মদিনটা ইউনিভার্সারি যেটা সেটা হবে আগামী পরের দিন। তা আজকে আমাদের বিকাশ কাকা যেটা করলো সত্যি একদম সঠিক। এইভাবে আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে। ঠাকুরকে নিয়ে চললে কি হবে, তাকে খুশি করা মানে আমি খুশি হওয়া, আমি খুশি হওয়া মানে আমার পরিবার খুশি হওয়া, এবং পরিবার খুশি মানে আমার জগৎ খুশি হওয়া। তাহলে ঠাকুর চাইছেন যেটা সেটাই আমাদের করতে হবে। একজন অবিন দাদা একটা বন্ধুত্বের কথা বললেন। বন্ধু কি করে বলতাম, বন্ধুত্ব মানেটা এই যে আমরা বন্ধুত্ব হয় কারোর জীবনে একটা বন্ধুত্ব আসে। এই বন্ধুটা অনেক সময় যায় এবং তাকে অবশ্য ছেড়েও চলে যায়। যে বন্ধুত্ব আমি যে করবো আগে আমি নিজে তৈরি, আমি যদি নিজে তৈরি হতে পারি তাহলে আমি তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো, তাকে আলিঙ্গন করতে পারবো। আলিঙ্গন করা মানে কি তাকে কাছে নিয়ে আসা। তা একজন এসছে দুই বন্ধু, তা বলছে তাদের কাছে আশীর্বাদ দিয়েছে, বলছে দাদা আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন অটল থাকে। অবিন্দার কাছে বলেছে, অবিন্দাদা বলছেন দেখুন আপনারা বন্ধুত্ব সবই ঠিক আছে, আগে বন্ধুত্ব মানেটা জানতে হবে, বন্ধু মানে কি সেটাই জানতে হবে। তাহলে আমি যদি ঠিক থাকি আমার বন্ধুটাও ঠিক থাকে, তাহলে আমার চলন যদি ঠিক থাকে আমার বন্ধু কিন্তু আমার চলনায় চলবে। আর আমি যদি ঠিক পথে না চলি আমার বন্ধু কিন্তু আমার পথে চলবে না। তাহলে কি হবে, মাঝখান থেকে একটা বিভেদ সৃষ্টি হবে, সে আমাকে মানবে না আমি তাকে মানবে। তাহলে কি হবে, বন্ধুটা বিচ্ছেদ হবে। তাহলে আমাদেরকে সেইভাবে করতে গেলে কি হবে, যে বন্ধুকে আগে আমার পথে নিয়ে আসতে হবে। সে আমার পথে চলনায় চলছে কিনা তাকে নিয়ে এসে যখন আমার পথে চলনায় চলতে পারবো তখন সেই বন্ধুটা আমার মতো হবে। তার মানে কি আমি ঠাকুরকে হবো, আমি ঠাকুর আমাকে নিয়ে আমাকে শেখাচ্ছে, সেই ঠাকুরের যে চলনা যে আদেশ নির্দেশ সেটা আমি শিখবো, শিখে সেই বন্ধুর ভিতরে আমি তাকে বলবো। তখন কি হবে, তখন বন্ধুত্বটা একসঙ্গে থাকবে। তাই বলছে যে বন্ধুকে নিয়ে চলবেন, সেই বন্ধু যেন বন্ধুর মতনই চলেন। আপনি যেমনভাবে চলবে বন্ধুকে তো দেখুন আজকে আমাদের আচার্যদেব আমাদের যা করে দিয়েছেন এবং বিধির বিধান যেগুলো বেঁধে দিয়েছে, যে বলছে ইষ্টবিধি ইষ্টবেদিস করিস নেতা বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবি বা বঞ্চনা। এই যে আমাদের ছোট ছোট যে বাণী আমাদের ঠাকুর আমাদের দিয়ে দিয়েছেন আমাদের ভিতরে, এই বাণীগুলো যদি আমি ঠিক বিশ্লেষণ করতে পারি এবং ঠিক যদি আমি মেনে চলতে পারি তাহলে আমাদের মানে সামনে মানে বাধা এসে যে দাঁড়াবে আরও কোনো ক্ষমতা নেই যে বাধাটাকে আমাদের এসে দাঁড়িয়ে সে জায়গাটা নষ্ট করে দেবে। তা ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা তোমার চলবে না। ভালো ছড়া মন্দ করলে পরিস্থিতি তোমার ছাড়বে। ঠাকুর দেখুন ছোট ছোট বাণী দিয়ে কত সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের সবাইকে নিয়ে চলার জন্য, পারিপার্শ্বিক নিয়ে চলার জন্য আমরা সবাই মিলে চলতে পারি এই ছোট ছোট বাণী। এই ছোট ছোট বাণীগুলো যদি আমি ঠিক যদি মেনে চলি তাহলে আমরা ঠিক জায়গায় আমরা যেতে পারবো। আজকে দেখুন আমরা ডিপি ওয়ার্কের কাজে একদিন বেরিয়েছিলাম, এই আজকে বেশ চার পাঁচ দিন আগে। তা আমাদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, আবার নতুন লিস্ট আমাদের ঢুকে গেছে অলরেডি, কালকে এসে গেছে নতুন লিস্ট। তা দেখুন ঠাকুরের মানুষ এই যে কাজটা যে মানুষ যে কোথায় রয়েছে তাকে খুঁজে বার করা, এই যে খুঁজে বার করা, এই খুঁজে বার করাটাই হচ্ছে আমাদের কাজ। দেখুন সে আমাদের কোথায় সেই ঠাকুরবাড়ি থেকে ডান দিকে রাস্তা ঢুকে গেছে, কোথায় আমাদের যে গুরু ভাই আছেন সেখানে গিয়ে আমরা সহজে বার করতে গেলাম, তার বাড়ি ছাড়িয়ে চলে গেলাম। এক দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা নিরঞ্জন রায় ওনার বাড়িটা ওরা আপনাদের ফেলে চলে এসছে, মানে মেন রোড থেকে একটু আমাদের কালীতলা থেকে আমরা আগিয়ে চলে গেছি। তো আমরা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দাদাকে প্রণাম মা দাদা ছিলেন না মা ছিলেন, দাদা চলে গেছেন বেড়া চাপার কাজে, মা ছিলেন। আমরা বললাম মা ভালো আছেন, তা আমাদের যত্ন সে যত্ন বলা যাবে না, সে কি যত্ন আমাদেরকে বলবো। আমরা ঘরে
বাড়ি ঘরে যাবো, ঘরে গিয়ে দেখলাম ঠাকুরের আসনে, একটা আসনে এইরকম একটা ঠাকুর রেখে দিয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা। তা আমরা বলেছি মা এই যে ঠাকুরটা রেখেছেন এই ঠাকুর ঠিকই আছে, আমরা আমি 4টে ঠাকুর আমরা এখানে দিয়ে যাবো, আপনারা এই ঠাকুর 4টে সুন্দর করে বসিয়ে রেখে